আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের হিসাব বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল করিম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার 40তম বিসিএস। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়ের একক জের পদ্ধতিতে এই অঙ্কটির সমাধান করব। অঙ্ক সমাধানের সময় বিভিন্ন অংশে অংশে করে আমি প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। তো সমাধানে চলে যাচ্ছি। প্রথমে একটি ছক থাকবে আলম ব্রাদার্সের ব্যাংক সমন্বয় বিবরণী 2023 সালের 31শে ডিসেম্বর তারিখের জন্য ছকের এই অংশগুলো থাকবে। প্রশ্নের প্রথম অংশ নিয়ে আসছি। প্রথম অংশ বলতে আমি প্রশ্নটিকে 3টি অংশে ভাগ করছি দেখানোর সুবিধার্থে। প্রথমে রয়েছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 20,000 টাকা। এই নিয়মে আমরা অঙ্ক করব যে প্রথমে নগদান বই মোতাবেক থাকবে এবং ব্যাংক জমার উদ্বৃত্ত থাকবে। এইরকম আরও 3টি বিষয় রয়েছে, এগুলো ধারাবাহিকভাবে প্রত্যেক ক্লাসে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত টাকা রয়েছে 20,000। এরপরে যোগ করব নাকি বিয়োগ করব সেটা এই বিষয়টা অনুযায়ী নির্ধারণ করব। তো প্রথমে যোগ এবং বিয়োগ লিখে নিলাম। তো দ্বিতীয় যে বিষয়টি আছে এটি বোঝানোর জন্য আমি একটি পাস বই নিয়ে নিচ্ছি। ধরো আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুললাম, তো ব্যাংক আমাকে আমার নামে একটি বই ইস্যু করবে, যে বইকে বলা হবে পাস বই। এবং ধরে নাও ব্যাংকে আমার টাকা রয়েছে 50,000। ব্যাংকে আমি কখনো টাকা জমা দিলে সেটা ব্যাংকের একজন কর্মকর্তা পাস বইয়ে আমার অ্যাকাউন্টে যোগ দেখাবে। আবার আমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে আসি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে বিয়োগ করে দেখাবে। তো এই বিষয়টি আমি নিজেও একটি খাতায় লিখে রাখব যে আমার অ্যাকাউন্টে কি হচ্ছে। সেই খাতাটিকে বলবো নগদান বই। নগদান বইয়েও মোতাবেক দেখাচ্ছে আমার ব্যাংকে 50,000 টাকা আছে। এটি একটি উদাহরণ যে 50,000, এটা অঙ্কের বিষয় নয়। তো আমার ব্যবসায়ে যে খাতাটি থাকবে সেটিকে বলবো নগদান বই, আর যে খাতাটিতে ব্যাংক হিসাব রাখবে তাকে তাকে বলবো পাস বই। 2 সিরিয়ালের 2 তারিখ দেখা রয়েছে। জমাকৃত চেক কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি। যখনই কোনো চেক জমা হবে তখনই আমরা নগদান বইতে যোগ করব। তো যোগ করে দিলাম 3,000 টাকার চেক নগদান বইতে যোগ করলাম। ধরে নিলাম এই টাকাটি ব্যাংক আমার অ্যাকাউন্টে যোগ করবে। তো যোগ করলাম 53,000 টাকা। পরবর্তীতে দেখা গেল ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, অর্থাৎ ব্যাংক যোগ করেনি। তাহলে হিসাবে একটি সমস্যা তৈরি হলো। আমার খাতায় দেখাচ্ছে ব্যাংকে আমার টাকা রয়েছে 53,000, পাস বইয়ে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে 50,000। এই যে দুটো গড়মিল, এই গড়মিল সমন্বয়ের জন্য ব্যাংক সমন্বয় বিবরণী করা হয়। তাহলে এখন আমি কি করব? ব্যাংকে যে চেক জমা দিয়েছি সেটি ব্যাংক কোনো কারণে গ্রহণ করেনি, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা বাড়িয়ে দেয়নি। তো এখন আমি কি করব? ব্যাংক তো বাড়াবে না, চেকের সমস্যা। তাহলে আমি যে চেকটি জমা দিয়েছিলাম সেটি ফেরত দিব। তাহলে নগদান বইতে যে যোগ করেছিলাম সেটি কি করব? বিয়োগ করব। এখন আমি তাহলে বিয়োগের ঘরে টাকাটি লিখে দিব এবং নগদান বই থেকে সরিয়ে দিলাম 3,000 টাকা। বিয়োগের ঘরে 3,000 লিখে দিলাম। তাহলে চেক যখন জমা হয়েছে তখন নগদান বইতে আমি যোগ করেছি। এখন যেহেতু চেকের টাকা ব্যাংক আদায় করতেছে না, সেজন্য আমি বিয়োগের ঘরে লিখব 3 তারিখ। ইস্যুকৃত চেক, যখনই চেক ইস্যু করা হয় তখনই আমি কোনো ব্যক্তিকে চেক দিয়ে দিই। এর মানে হচ্ছে নগদান বইয়ে আমি লিখব যে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে 50,000। তো চেক ইস্যু করার কারণে, চেক ইস্যু করছি কত? 2,000। চেক ইস্যু করার কারণে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। তো 2,000 টাকা কমে গেল, এখন রয়েছে 48,000। তো দেখা যাচ্ছে কি চেকটি ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তো আমি চেক ইস্যু করছি, যাকে দিছি সে যদি ব্যাংকে উপস্থাপন না করে তাহলে ব্যাংক তো টাকা পরিশোধ করতে পারবে না। এই অবস্থায় দেখা যাবে আমার নগদান বইতে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে, ব্যাংকে টাকা রয়েছে 48,000, কিন্তু পাস বইয়ে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে 50,000। তো এই যে গড়মিল, এটা এখন সমন্বয় করতে হবে। ব্যাংকে তো চেকই ইস্যু করা হয় নাই, ব্যাংকে তো চেক উপস্থাপন করা হয়নি, তাহলে ব্যাংক টাকা দিতে পারবে না। অতএব
আমি যে নগদান বই থেকে বিয়োগ করছিলাম এখন আমি যোগ করে দিব, সে যখন উপস্থাপন করবে তখন এটা দেখা যাবে। তো যোগের ঘরে লিখলাম ইস্যুকৃত চেক এখনও ব্যাংক আদায় করেনি, টাকা হবে 2000 টাকা। এরপরে 4 তারিখের প্রশ্ন নিয়ে আসতেছি। ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 50 টাকা। ব্যাংক আমাকে সুদ দিয়েছে, আমার অ্যাকাউন্টে টাকা জমা থাকার কারণে তার উপর নির্দিষ্ট সময় পরে সুদ দিয়েছে। যখন ব্যাংক আমাকে সুদ দিবে আমার পাস বইয়ে সেটা যোগ করে দেখিয়ে দিবে। পাস বইয়ে যোগ করলো 50 টাকা, যোগ করলাম, কিন্তু আমাকে জানাবে ততক্ষণ পর্যন্ত তো আমার অ্যাকাউন্টে 50,000 টাকাই রয়েছে। ওদের অ্যাকাউন্টে দেখাচ্ছে 50,000, আমার অ্যাকাউন্টে পাস বইয়ে দেখাচ্ছে 50,050 টাকা এবং নগদান বইয়ে দেখাচ্ছে 50,000 টাকা। তাহলে এখন কি করব, যে ব্যাংক যেহেতু সুদ দিছে আমার অ্যাকাউন্টে বাড়িয়ে দিছে, আমিও নগদান বইতে বাড়িয়ে লিখব। তাহলে বাড়াতে হলে যোগ করতে হবে, যোগ 50 টাকা। এরপর 6 তারিখ, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 40 টাকা। ব্যাংক টাকা চার্জ করছে অর্থাৎ কেটে নিছে, তাহলে পাস বই থেকে বিয়োগ করছে, 40 টাকা বিয়োগ করলো, অ্যাকাউন্টে রয়ে গেল 49,060 টাকা। ব্যাংক যেহেতু আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিছে কোনো ভ্যালিড কারণে, আমিও আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে দিব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ লেখা হয়নি, হবে এটা। এরপর ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়ে ফেরত এসেছে 2000 টাকা। জমাকৃত লেখা থাকলে আমরা প্রথমেই নগদান বইতে যোগ করি। জমাকৃত লেখা থাকলে নগদান বইতে যোগ করলাম 2000 টাকা। পরবর্তীতে চেকটি কি করব, ব্যাংকে পাঠিয়ে দিব। ব্যাংকে পাঠিয়ে দিলে ব্যাংক টাকা না দিয়ে অমর্যাদাকৃত করছে, অর্থাৎ টাকাটি দেয়নি। তাহলে আমি যে যোগ করেছিলাম নগদান বইতে, এখন বিয়োগের জায়গায় লিখে দিব, বিয়োগ করে দিব, সব মিলে যাবে 2000 টাকা। এরপরে প্রশ্ন রয়েছে, দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। কোনো একজন ব্যক্তি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে, যদি কেউ আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয় তবে আমার অ্যাকাউন্টে টাকা বেড়ে যাবে, টাকা বেড়ে গেল। তো নগদান বইতেও আমার এটি যোগ করে দেখাতে হবে। তাহলে যোগের ঘরে লিখব দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দিল 5000 টাকা। এরপরের যে দুইটি বিষয় রয়েছে এই দুটো বিষয় আমি উদাহরণ দিয়ে দেখাবো না, সরাসরি করব, দেখি তোমরা কতটুকু বুঝতে পারো, খেয়াল করো। আদায়ের জন্য জমাকৃত, তো চেক যখন জমাকৃত হয় তখন নগদান বইতে যোগ করে দেই, নগদান বইতে যোগ করে দেখাই। এরপরে চেকটি চলে যাবে ব্যাংকে। তো ব্যাংকে যাওয়ার পরে দেখা যাচ্ছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, কোনো কারণে চেকের টাকা আদায় করেনি। তাহলে আমি নগদান বইতে খুব আশা করে লিখছিলাম যে এই চেকের টাকাটি আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে, কিন্তু ব্যাংক তো আদায় করেনি, ব্যাংক যোগ করেনি। তাহলে নগদান বইতে যে আমি যোগ করছিলাম এখন সেটি বিয়োগ করে দিব। আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত চেক আদায় হয়নি 3000 টাকা। এই পাশেরগুলো হচ্ছে অঙ্কের যে সিরিয়াল দেয়া আছে সেটা, ডান পাশেরগুলো অঙ্কের সিরিয়াল, বাম পাশেরগুলো যোগের ক্ষেত্রে 1 2 3, বিয়োগের ক্ষেত্রে 1 2 3 4 এরকম সিরিয়াল। 8 নাম্বার হলো 8 তারিখ, এটা হলো। এরপর 9 তারিখ, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ করেছে। ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে কাউকে টাকা দিয়ে দিছে, হয়তো আমি অনুমতি দিয়েছিলাম এজন্য দিছে। তো ব্যাংক যখন কাউকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিবে আমার অ্যাকাউন্টে টাকা কমে যাবে। নগদান বইতে লেখা হয়নি, তাহলে আমি নগদান বইতে কি করব, লিখব, অর্থাৎ ব্যাংক টাকা কমিয়ে দিছে আমিও টাকা কমিয়ে দিব। ব্যাংক কর্তৃক প্রদেয় বিল অর্থ, অর্থাৎ বিয়োগের ঘরে লিখব 500 টাকা। সিরিয়াল 9, এখানে 9 হবে। তো এই পর্যন্তই ছিল অঙ্ক। এখন যোগ বিয়োগ করব। প্রথমে যোগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো যোগ করব। 7050 টাকা উপরেরটার সাথে যোগ করে দিব, তাহলে হবে 27050 টাকা। এখন এগুলো যোগ করব, যোগফল হবে 8540 টাকা। এই যোগফলটি উপরের এটা থেকে বিয়োগ করব, বিয়োগ করে দিলাম। নাম কি হবে, নাম হবে এই নামটুক শুধু চেঞ্জ হবে। নগদান বই লেখা ছিল, নাম হবে ব্যাংক বই বা ব্যাংক বিবরণী, ব্যাংক বিবরণী। এরপরে যা আছে তাই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, ব্যাংক সমন্বয় বিবরণীর এই অঙ্ক এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ভিন্ন একটি অঙ্ক প্রায় সেম নিয়মেই করব, তোমরা দেখলে সহজেই বুঝতে পারবে। এই অঙ্কটি আমি আশা করব অন্তত 2 বার তোমরা ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।